আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু খাদিজাস রেসিপি। বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টগুলোতে মোস্ট ডিমান্ডিং চাইনিজ ফুড হচ্ছে সিজলিং, আর সেই বিফ সিজলিং নিয়ে আমার আজকের পর্ব। অসম্ভব লোভনীয় এই খাবারের পারফেক্ট টেস্ট পেতে আপনারা অবশ্যই রেসিপিটি না টেনে A to Z দেখতে থাকুন। আজকের রেসিপির জন্য এখানে বিফ নিয়েছি 250 গ্রাম, আর বিফটাকে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। বিফটাকে আমি গার্লিক পেস্ট, জিঞ্জার পেস্ট, সল্ট, রেড চিলি পাউডার ও সয়া সস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে ঘন্টাখানেকের মতো রেখে দিয়েছিলাম। এখন এতে আমি সামান্য ডিম অ্যাড করে দিব, আর সেই সাথে দিব 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর গার্লিক, জিঞ্জার পেস্ট ও রেড চিলি পাউডার এগুলো সবই আমি নিয়েছি হাফ টিস্পুন করে। বিফটা আপনারা অবশ্যই মিনিমাম ঘন্টাখানেক ম্যারিনেট করে রাখার ট্রাই করবেন, এতে করে বিফটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে একটা সাইডে রেখে দিচ্ছি। বিফের সাথে আমি এখানে আরও কিছু ভেজিটেবল নিয়েছি। আমি নিয়েছি এখানে গাজর হাফ কাপ, বরবটি হাফ কাপ। ভেজিটেবলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে এখানে ব্রকোলি অথবা ফুলকপি এছাড়া অন্য নানান রকমের ভেজিটেবলও ইউজ করতে পারেন। এখন বরবটির মতো করে সেম একই প্রসেসে গাজরগুলোকেও কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে কোট করে নিচ্ছি। গাজর আর বরবটিগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে কোট করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে বিফগুলো ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এখন এক এক করে বিফগুলো এর মধ্যে ছেড়ে দিয়ে এগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নিব। বিফগুলো প্রথম 2 মিনিট মিডিয়াম হিটে ভেজে নিয়ে তারপর মিডিয়াম টু লো হিটে ভাজবো। বিফগুলো এক সাইড হয়ে এসেছে, এখন আরেক সাইড উল্টে দিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিট বিফগুলো ভেজে তুলে নিব। এরপর এক এক করে গাজর ও বরবটিগুলো এভাবে ফ্রাই করে নিব। বিফগুলোকে খুব বেশি ভাজতে যাবেন না, এতে করে বিফগুলো অনেক হার্ড হয়ে যাবে আর ড্রাই হয়ে যাবে। আর ভেজিটেবলগুলোকেও 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। আমার বিফ অ্যান্ড ভেজিটেবল ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে, আর এখানে দেখুন ক্যাপসিকাম কেটে রেখেছি, এগুলোকে আমি একটু পরে অ্যাড করছি। এবারে আমি একটা সসের মিক্সচার তৈরি করব। এখানে শুরুতেই দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ, তার সাথে দিচ্ছি রেড চিলি সস 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 টেবিল চামচ, আরও দিচ্ছি সয়া সস 1 চা চামচ ও ফিশ সস 1 চা চামচ দিয়ে এবার এর মধ্যে হাফ কাপ পানি অ্যাড করে দিব, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিব সবগুলো উপকরণ। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া হাফ 1 চা চামচ, টেস্টিং সল্ট 1 চা চামচ, লবণ স্বাদ মতো। আবারও ভালোভাবে সবগুলো উপকরণ মিক্সড করে একটা সাইডে রেখে মূল রান্নায় চলে যাচ্ছি। একটা প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এখন দিয়ে দিলাম রসুন কুচি 2 টেবিল চামচ। রসুন কুচিগুলোকে লাইট ব্রাউন করে ভেজে এবার এর সাথে ক্যাপসিকাম কুচি অ্যাড করে দিব। ক্যাপসিকামগুলোকে 1 মিনিটের মতো হালকা ভেজে এরপর এর সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ আর ক্যাপসিকাম আরও 1 মিনিটের মতো ভেজে এখন এর সাথে অ্যাড করে দিব আগে থেকে ফ্রাই করে রাখা বিফ ও ভেজিটেবলগুলো। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4-5টা। কাঁচামরিচগুলোকে আমি ফালি করে নিয়েছি। এবারে আমি সসের যে মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি।
সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে এখন এতে অ্যাড করে দিব চাইনিজ লিফ। আমার সিজলিং রান্না হয়ে এসেছে। এখন আমি সিজলিং ডিশটাকে ভালোভাবে চুলায় গরম করে নিব। সিজলিং ট্রেটা চুলায় খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা স্মোক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ট্রেটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে। এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রিং করে কেটে রাখা। পেঁয়াজগুলো পুরো ট্রেতে খুব ভালোভাবে ছড়িয়ে দিব। পেঁয়াজগুলো পুরো ট্রেতে কভার করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সিজলিং। সিজলিংয়ের সেই স্পেশাল সাউন্ডটা কেমন লাগছে আপনাদের? আমি কিন্তু সাউন্ডের সাথে সাথে ভীষণ মজার একটা ফ্লেভার পাচ্ছি। সবশেষে উপর থেকে কিছু ধনেপাতা দিয়ে সার্ভ করলাম। ইটস আপ টু ইউ। কেমন লেগেছে আমার আজকের রেসিপি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজে ফলো দিয়ে লাইক অ্যান্ড রিঅ্যাক্ট দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খাদিজাস উইটি রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।